সাথী টাকা দিয়ে গুটকা খাওয়ার নিদান দিলেন তৃণমূল নেতা ময়নাগুড়িতে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে সদ্য ঘোষিত যুব সাথীর ভাতার টাকা ঘোষণা মাত্রই জাগিয়ে রীতিমতো রাজনৈতিক তরজা শুরু হয়েছে। আর সেই টাকাই পান গুটকা খাওয়ার নিদান দিলেন ময়নাগুড়ির তৃণমূল নেতা। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি টাউন ব্লক তৃণমূল সভাপতি বিশ্বজিৎ সেন ময়নাগুড়িতে দলীয় কার্যালয়ে সভা চলাকালীন যুব সমাজকে বার্তা দিতে গিয়ে বেফাঁস মন্তব্য জানালেন এই তৃণমূল নেতা। তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তীব্র সমালোচনা জলপাইগুড়ি জেলা জুড়ে। এদিকে গোটা ঘটনা নিয়ে উল্টে বিজেপিকেই দায়ী করছেন জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব সভাপতি রামমোহন রায়। অন্যদিকে বিজেপির জলপাইগুড়ি জেলা সহসভাপতি চঞ্চল সরকার বলেছেন, বর্তমান রাজ্য সরকার যুব সমাজের উন্নয়ন করতে পারবে না চাকরি দিতে। তাই তো শোনা যায় যুব সমাজের জন্য রাজ্য সরকার যে ভাতা দেবে সেই ভাতা দিয়ে গুটকা খাবে, নেশা করবে, আর কি করবে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। আমাদের পশ্চিমবাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন যেটা বলেন সেটা করেন। আজকের দিনে দাঁড়িয়ে থেকে 1000 থেকে বাড়িয়ে 1500-1200 টাকা বাড়িয়ে 1700 টাকা, এই যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, অর্থাৎ মোট কথা কন্যাশ্রী ধরে রূপশ্রী ধরে শিক্ষাশ্রী, এই যে জনমুখী প্রকল্প তিনি যতগুলো বলছেন সেই সুবিধাগুলো বাংলার মানুষ, সাধারণ মানুষ কিন্তু পাচ্ছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যত দিন যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা ততই বেড়ে চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি মানুষের বিশ্বাস আবার বেড়েই চলছে। অপরদিকে ভারতবর্ষে একজন মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া প্রধানমন্ত্রী, যিনি বাংলার মানুষকে বারংবার ধোঁকা দিচ্ছে, এর আগে বলেছিল যে আপনারা বিশেষ করে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকবে। আজকের দিনে দাঁড়িয়ে থেকে 15 লক্ষ তো দূরে থাক, 15 টাকাও ঢুকে নেই। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সেই বিজেপি, অর্থাৎ যে আমরা জুমলা পার্টি বলি, সেই জুমলা পার্টিতে মানুষ আর ভরসা করছে না, বিশ্বাস রাখছে না, তাদের কাছ থেকে সরে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা নিজেদের লোককে বিজেপি থেকে জুমলা পার্টিতে, তাদের বিজেপি থেকে বাংলার জুমলা পার্টি, অর্থাৎ এই বিজেপির যে আরেকটা নাম আমরা করছি সেই জুমলা পার্টিতে যোগদান করছে, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আরেকটা কথা আপনারা বললেন, আপনাদের মাধ্যমে আমি একটা ভিডিও দেখলাম, আপনারা বললেন যে ময়নাগুড়ি টাউন প্রেসিডেন্ট বিশ্বজিৎ সেন নাকি বলেছে যে 1500 টাকা যুব, যে আমাদের যে যুব ভাতা যেটা দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যুবসাথী, সেটার উদ্দেশ্যে নাকি গুটকা খাওয়ার কথা বলছেন। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটাই বলবো যে বিশ্বজিৎ সেনের নেতৃত্বকে আজকে বিজেপিরা ভয় পাচ্ছেন। তাই সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তার একটা মিথ্যে বানানো ভিডিও, জানি না সেই ভিডিওর আদৌ সত্যতা আছে কিনা, সেটা আমাদের কাছে এ পর্যন্ত পৌঁছায়নি, অর্থাৎ আশা করা যায় একটা বানানো ভিডিও। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বিশ্বজিৎ সেনের নেতৃত্বকে ভয় পাচ্ছে জন্য এই বানানো ভিডিও দিয়ে তাকে একটা দাগ দেওয়ানোর চেষ্টা করছে। এটার কোনো রকম সত্যতা নেই, এটাই আমাদের সফল। বিশ্বজিৎ সেনের নেতৃত্বকে তারা ভয় পাচ্ছে। আমাদের পশ্চিমবাংলার জননেত্রী মমতা এখানে বলার কি আছে? আজকে ব্লক সভাপতি যিনি কথাটা বলেছেন, তিনি তার সরকার এবং তার যে পার্টি, তার যে নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই সরকারের নির্দেশে কোনায় কোনায় আজকে মদের লাইসেন্স ভাটিখানা গজিয়ে উঠেছে, এমনকি হোম ডেলিভারি চলছে। তাহলে বোঝাই যাচ্ছে যে এই পশ্চিমবঙ্গের যুব সমাজকে ধ্বংস করার দিকে ঠেলে দিচ্ছে এই মুখ্যমন্ত্রী। এবং এই সরকার আজকে চাকরি দিতে না পেরে ভাতা দিচ্ছে। কত দিচ্ছে? 1500 2000 টাকা নাকি ভাতা দিবে। তো ভাতা দিয়ে আজকে যুব সমাজ কী হবে? কিচ্ছু হবে না। তাই যুব সমাজকে নেশার দিকে ঠেলে দিচ্ছে। তাই আজকের টাউন ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেস তিনি বলছে যে আমরা প্রয়োজনে আরো গুটখা দিব, যুব সমাজকে প্রয়োজনে আরো টাকা দিব, আরো ভাতা দিব। ঠিকই বলেছে। এখানে বলার কি আছে? भारत के ज्वाइनिंग आपका किस शहर में स्थित है, ये आपसे पूछा गया था, जहाँ पे इस प्रकार के 4